নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন ঘুরে আসি বর্ধমানের বিখ্যাত মন্দির মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, যেটা সর্বমঙ্গলা পাড়ায় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা মেইন গেট। এখান থেকে ঢুকতে হয়। এই পাশেও একটা গেট আছে, ওইদিকেও একটা গেট আছে। ওপরে কিছু ঘর আছে, এখানকার লোকজনেরা এখানে থাকে। কেউ 4 চাকা করে এলে গাড়িগুলো ওখানে রাখা যাবে, দেখতেই পাচ্ছেন। এখানে সামনে ঢোকার মুখে দুদিকে দুটো মন্দির আছে, বাবার মন্দির। ডান দিকে মন্দিরের নাম হচ্ছে, বাবার নাম চন্দ্রেশ্বর, বাদিকে বাবার নাম ইন্দ্রেশ্বর। তো আজ আপনাদের সাথে একটু মায়ের কথা বলি। বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির হচ্ছে সর্বমঙ্গলা পাড়ায়, যা বাঁকা নদীর উত্তর দিকে অবস্থিত। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ তৈরি করেছিলেন এই মন্দিরটি। মা সর্বমঙ্গলার কথা কেউ আমরা বলতে পারি না, তবে কথিত আছে 3 থেকে 350 বছর আগে বর্ধমান শহরের উত্তর দিকে কিছু বাগদি তপশিলি জাতিরা বাস করত। তারা মাছ ধরত। তখন মাছ ধরার সময় একটা শিলা তারা পায়। সেই শিলা দিয়ে তারা গুগলি, গেরি থেতো করত। থেতো করে তার খোসা রেখে দিত। তারপরে সেই খোসাগুলোকে চুনুরিদের কাছে বিক্রি করত, যারা চুন তৈরি করে। চুনুরিরা তখন ওই খোসা এদের কাছ থেকে কিনে নিয়ে যেত। তখন চুনুরিদের সাথে, খোসার সাথে ওই পাথরটিও কিন্তু চলে গেছিল। তো চুনুরিরা যখন চুন তৈরি করার জন্য আগুনের মধ্যে খোসাগুলো দিয়েছিল, তখন ওই পাথরটাকেও দিয়েছিল। তো সেই দিন রাতে রাজা কীর্তিচাঁদ একটা স্বপ্ন দেখে যে এক মা তাকে বলছে, আমি অনেক কষ্টে আছি, দুঃখে আছি, অমুক জায়গায় আছি, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর। তা তৎক্ষণাৎ ছুটে গেল সেই চুনের ভাটায়। কিন্তু গিয়ে দেখে মা নেই। মাকে নিয়ে চলে গেছে 3 ব্রাহ্মণ। তখন তাড়াতাড়ি করে সেই ব্রাহ্মণদের কাছে গেল, গিয়ে তখন নিতে চাইলো মায়ের মূর্তিকে, কিন্তু তখন তারা দিতে চাইলো না। তখন বলল, আমরাও স্বপ্ন দেখেছি, তাই আমরা নিয়ে এসেছি, দেব না। রাজা তখন তাদেরকে আশ্বাস দিল, ঠিক আছে, আমি তাহলে মায়ের জন্য মন্দির করে দেব, মায়ের পূজার জন্য যত সামগ্রী লাগবে, যা লাগবে সব আমি দেব, তোমরাই পুজো করবে। তখন সেই 3 ব্রাহ্মণ কিন্তু রাজাকে মূর্তিটি দিল। তারপরে একদিন ঘটা করে রাজা সেই মূর্তিটিকে, মা সর্বমঙ্গলা মায়ের মূর্তিটিকে ঘটা করে প্রতিষ্ঠা করল। আর ওই 3 ব্রাহ্মণকে পুরো দায়িত্ব দিয়ে দিল নিত্য পুজো করার জন্য। সেই থেকে এখনো পর্যন্ত এই মন্দিরের বংশ পরম্পরায় চলে এসেছে সেই পুরোহিতদের পূজা করার পাঠ। এখনো তারা পুজো করে যাচ্ছে। না এখন বান করে হয়ে গেছে। এটা অঞ্জলি দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসছিলাম। পুজোগুলো দিন, তারপরে হয়ে গেলে ধূপ নিয়ে ওখানে জ্বালিয়ে দেখে পুজো করবেন। এটা শেষে করতে হয়, ধূপ আর ইয়েটা, পুজোটা হয়ে যায়। রাজা কীর্তিচাঁদ 1702 সালে এই মন্দিরটি নির্মাণ করে। কথিত আছে 1000 বছর বা 2000 বছরের পুরনো এই মূর্তি কোষ্ঠী পাথরের, অষ্টাদশ ভুজা সিংহবাহিনী, দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থে 8 ইঞ্চি। রাজা উদয়চাঁদ বাহাদুর 1959 খ্রিস্টাব্দে একটি বোর্ড গঠন করে। এত বছরেও কোনোদিন এত শান্তিভাবে পুজো দিতে পারিনি। এবার খুব ভালো করে পুজো দিলাম, সুন্দর করে পুজো করানো হলো, অঞ্জলি দিলাম, সেটা আপনাদের দেখাতে পারলাম না। তো সর্বশেষে ধূপকাঠি, মোমবাতি মাকে দেব, তারপরে পরিক্রমাও করব। এবার জানেন, মন্দিরের ভেতরে ঢুকে বসে অঞ্জলি দিয়েছি। খুব খুব ভালো লাগলো, খুব শান্তি লাগলো। আসলে এটা মায়ের কৃপা।
মা যদি কৃপা না করে, যতক্ষণ কৃপা না করে ততক্ষণ কৃপা পাওয়া যায় না, এটাই বুঝতে পারলাম। এবার কিন্তু কৃপা করেছে এত বছরে। আমি পুজো দিতে গেলে সব কিছু সাথে করে নিয়েই যাই। ধূপকাঠি, মোমবাতি ধরানোর জন্য লাইটার, মায়ের পুজোর ডালি কেনা সত্ত্বেও বাড়ি থেকে ফুল বেলপাতা সবই নিয়ে যাই। মনে হয় বাড়ির ফুল বেলপাতা একটু মায়ের চরণে যদি পড়ে খুব শান্তি লাগে। মাকে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেখানোর পরে পরিক্রমা করব। এই সর্বমঙ্গলা মায়ের নাম হলো মা বিমলা, যে উড়িষ্যায় প্রতিষ্ঠিত আছে জগন্নাথ মন্দিরে। তো সেখান থেকে রাজা যে কোনোভাবে হোক মা বিমলাকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করে। তো সতীপীঠের যখন এক এক অংশ এক এক জায়গায় পড়েছিল, তো ওই বিমলা মায়ের পীঠও কিন্তু ওই উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে পড়েছিল। সেটি একটি নাভি কাছের মতন দেখতে, এখানে কিন্তু পড়েনি। ওটা হচ্ছে সতীপীঠ, ওখান থেকে নিয়ে এসে এখানে মাকে প্রতিষ্ঠা করা হয়। এটা হচ্ছে উপপীঠ। তো এখানে মা বিমলা রূপে পূজিত হয়। আর মায়ের সাথে থাকে কাল ও কাল ভৈরব, মানে শিব ঠাকুর। যেখানেই মা থাকবে সেখানেই বাবা থাকবে। তাহলে মায়ের ঘটনা আপনাদের কাছে বললাম, আপনারা বুঝতেই পারলেন। ধূপ মোমবাতি দেখানোর পরে যেখানে দিতে হবে ধূপ আর মোমবাতি, সেটা বাইরে আছে। এখন বৃষ্টি পড়ছে, তাই আমি ধূপকাঠিটা ওখানে দেব, কিন্তু মোমবাতিটা আমি ভেতরেও কোথায় দেওয়ার চেষ্টা করব, তা নাহলে তো নিভে যাবে। আর এই জায়গাটাও ভীষণ স্লিপ হয়ে আছে, দেখুন বৃষ্টি হচ্ছে না, বর্ষাকালে তো স্লিপ হবেই। ঘুরে আসি, দেখি পিছন দিয়ে ঘুরে আসি। যাওয়া যাবে তো? হ্যাঁ, আমরা 3 বার পরিক্রমা করে নিলাম। পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল, ধূপ দেখানো হয়ে গেল। পরিক্রমা করে প্রণাম করে তারপর আমরা যাব। এক ব্রাহ্মণের মুখে শুনলাম জগন্নাথ মন্দিরে প্রত্যেক বছর একদিন কালী পুজো হয়, সেই দিনকে নাকি ছাগ বলিও হয়। অবশ্য কোনোদিন দেখিনি, কিন্তু বললো যেটা দেখা যাবে না, যেহেতু মায়ের পীঠ পড়েছিল ওখানে, তাই। তো এটা আমিও জানি না, কিন্তু ব্রাহ্মণ উনি বললেন যে পুঁথিতে আছে। পুজো হওয়ার একটাই কারণ, মা বিমলা ওখানে আছে। কৃষ্ণ শ্রীমদ ভাগবত পুরাণ কি জয়, সুখদেব ভগবান কি জয়, তারা বাবা কি জয়, তার কৃষ্ণ ধাম কি জয়, পবন সুত হনুমান কি জয়, আপন গুরু মহারাজ কি জয়, ধর্ম কি জয়, অধর্ম কি নাশ, পিতা মাতা কি জয়, আপন গুরু মহারাজ কি জয়, ধর্ম কি জয়, অধর্ম কি নাশ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। প্রথমে দুটি শিব মন্দিরের নাম আপনাদের বললাম, এখানে ডান দিকে আরও 3টে আছে। এই 3 জনার নাম মিত্রেশ্বর, রামেশ্বর ও কমলেশ্বর শিব মন্দির। তো পুজো করার শেষে একটাই শিব মন্দিরে ঢুকে বাবার মাথায় বেলপাতা দিলাম, প্রণাম করলাম, চলে এলাম। সবগুলোকে ঢুকে নিই।
গোবিন্দ জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি এই যে মন্দিরটার চূড়াটা দেখতে পাচ্ছেন, এটা মেইন মন্দির। সামনে থেকে পুরোপুরি তোলা যাবে না, সামনে অনেক রয়েছে মন্দির, তো বারবার ওখান থেকেই আমরা তুলি। এবার যাওয়ার সময় সবাইকে কিছু দিয়ে তারপরে বেরোবো এখান থেকে। আজকে খুব ভালো পুজো হলো, আজকের মতন শেষ। এই ঢোকার মুখেতে যে মন্দির দুটো দেখালাম, শিব মন্দির, চণ্ডেশ্বর ও ইন্দ্রেশ্বর, এই মন্দির দুটো কিন্তু দুই রানীর নামে পরিচিত। রাজা কীর্তিচাঁদের পুত্র চিত্রসেনের দুই রানী চন্দ্রকুমারী ও ইন্দ্রকুমারীর নামে পরিচিত। তারাই এটি তৈরি করেছিল 1830 খ্রিস্টাব্দে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারাও এলে ঘুরে যাবেন, ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ব্লগে।